ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের কাছে সবচেয়ে সম্মানিত ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি ছিলেন নূহ আলাইহিসসালামের দশম বংশধর। তিনি ইরাকের বাবিল শহরে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম ছিল আজর, যিনি মূর্তি নির্মাণ করত। ইব্রাহিম আলাইহিসসালাম এমন এক সমাজে জন্মগ্রহণ করেন যেখানে মূর্তি পূজা প্রচলিত ছিল। ইব্রাহিম মূর্তি পূজার বিরোধিতা করে এবং সমস্ত মূর্তি ভেঙে ফেলে। সে সময় বাবিলের স্বৈরাচারী রাজা নমরুদ নিজেকে খোদা দাবি করে এবং ইব্রাহিমের একেশ্বরবাদের প্রত্যাখ্যান করে। ইব্রাহিমের তাওহীদের প্রচার নমরুদকে ভীত করে তোলে। তখন নমরুদ এক বিশাল অগ্নিকুণ্ডে ইব্রাহিমকে নিক্ষেপ করে, তবে আল্লাহর হুকুমে আগুন নবী ইব্রাহিমকে ছোঁয়া দেয়নি এবং ইব্রাহিম অক্ষত অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসে। শাস্তিস্বরূপ নমরুদকে একটি মশার মাধ্যমে আল্লাহ ধ্বংস করে দেন। ইব্রাহিমের প্রথম স্ত্রী সারা আলাইহিসসালাম এবং তাদের সন্তান ছিল ইসহাক আলাইহিসসালাম এবং দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং তাদের সন্তান ছিল ইসমাইল আলাইহিসসালাম। নবী ইব্রাহিমকে আল্লাহ অসংখ্য পরীক্ষা দিয়েছিল, যেখানে ইব্রাহিম সফল হয়েছিল। যেমন আল্লাহর আদেশে ইব্রাহিম প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিল। এছাড়া স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে মক্কার মরুভূমিতে রেখে আসা। এছাড়া আল্লাহর আদেশে নবী ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল কাবা ঘর পুনর্নির্মাণ করেন। নবী ইব্রাহিম পাপ ও শিরকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। নবী ইব্রাহিম ফিলিস্তিনের হেব্রন শহরে মৃত্যুবরণ করেন এবং সেখানে তাকে দাফন করা হয়।